আজকে একটা কমন সহজ সাধারণ রান্না কিন্তু অসাধারণ তৈরি করে দেখাবো, যে রান্নাটা আপনাদের সকলেরই খুব প্রিয় হয়ে যাবে, সকলের খুব ভালো লাগবে। একদম সহজ রান্না, কিন্তু সব কিছুর সাথে খেতে পারবেন। রুটি, লুচি, পরোটা, ভাত, খিচুড়ি, এগুলোতে ভীষণ ভালো লাগবে। সাথে থাকুন আর রান্নাটা দেখে নিন। যদি ভালো লাগে একবার অবশ্যই তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। কারণ রান্নাটার মধ্যে একটু তো অন্যরকম আছে, সেই কারণেই আপনাদেরকে বললাম অসাধারণ লাগবে। সাথে থাকুন আর দেখে নিন রান্নাটা কেমন হলো। আর সকলকে বলবো কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সাথে থাকবেন। তো চলুন আপনারা আমার সাথে রান্নাঘরে থাকুন, থেকে দেখে নিন কীভাবে রান্নাটা করছি। প্রথমে আমি দেখাতে ভুলে গেছি, দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি মধ্যিখান দিয়ে, পাঁচফোড়ন দিয়েছি 1 চামচ, দুটো তেজপাতা দিয়েছি। এটা আমি মোবাইল অন করতে ভুলে গেছিলাম, তো মুখে বলে দিলাম। আর আপনারা দেখতেও পাচ্ছেন কী ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ। আজকে আমি যে রান্নাটা করব সেটা কিন্তু আপনারা রুটির সাথে, ভাতের সাথেও ভালো লাগবে, পরোটা তো খেতে পারবেন। তবে হ্যাঁ, বলবো না যে অন্যান্য আরও কিছুর সাথে খাবে, তবে রান্নাটা খুব সুন্দর হয়। এই দেখুন আমি দিয়ে দিলাম দিয়েছি আমি বেগুন, কুমড়ো, আলু আর বরবটি। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, হলুদ, 4-5টা বাতাসা মিষ্টির জন্য। এবার আমি এটাকে একটুখানি ভেজে নেব। দিয়ে দিলাম একটু আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটুখানি মিশিয়ে দেবো, পুরো না মিশলেও চলবে এখন, কারণ এগুলোকে আমি ভাজতে দেবো। দিয়ে দিলাম একটা ঢাকা। এই ঢাকাটা দেওয়া থাকবে অন্তত লো ফ্লেমে 10 মিনিট। একবার ঢাকাটা খুলে দেখে নিন, উল্টে পাল্টে দিলে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলে আবার যে দিকটা সেদ্ধ হয়নি সেদ্ধ হয়ে যাবে। তো ওই জন্য আমি এটাকে এইভাবে উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব। এখন মূলো উঠছে, নতুন নতুন বেশ মূলো দিতে পারেন। তবে মূলো দিলে কিন্তু তখন রুটির সাথেও ভালো লাগে, খারাপ না। মূলো দিলে আর একটু অন্য ধরনের হবে খেতে, স্বাদটা। দেখে নেব ঢাকা খুলে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে আর একটা জিনিস দেবো, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রেডি করে রেখে দিই, তারপরে আপনাদেরকে দেখাবো আমি কি দিচ্ছি। কড়াই দেখুন একটুখানি তেল দিয়েছি, আর অল্প একটু ভেঙে বড়িগুলো দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এটা যখন দিয়ে দেবেন এর স্বাদ কিন্তু এই রান্নাটা আরও কিন্তু বেড়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। ব্যাস, এই রান্নাটা সম্পূর্ণ হলো।
তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হবে। একবার অবশ্যই তৈরি করে খাবেন রুটি, পরোটা আর ভাতের সাথে, খুব ভালো লাগবে। অসাধারণ একটা রান্না। কোনো রকমে দেখুন আমি ভাজা মশলা কোনো কিছু দিইনি, শুধু ফোড়ন দিয়েছি আর একটু আদা গ্রেটারে গ্রেট করে দিয়েছি। তো এইভাবেই তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।